নির্বাচনী প্রচারণার খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। আমরা প্রথমে যাচ্ছি রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জু শান্ত। আমরা যাচ্ছি তার কাছে। শান্ত, প্রচারণা কেমন দেখছেন, কি বলছেন প্রার্থীরা? মারফি, আমি এই মুহূর্তে আছি রবীন্দ্র সরোবরে এবং এখানে ঢাকা 10 আসনে জামায়াত মনোনীত প্রার্থী জসিমউদ্দিন সরকার, অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, তিনি কিন্তু প্রচারণার কাজ করছেন। সকাল থেকেই তিনি প্রচারণার কাজ শুরু করেছেন। এই মুহূর্তে ধানমন্ডি রবীন্দ্র সরোবর এবং লেকের চারপাশে হাঁটতে আসা মানুষজন যারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন। তিনি এই এলাকার যে সমস্যাগুলো চিহ্নিত করেছেন, বিশেষ করে প্রাকৃতিকভাবে যে লেকটি আছে সেই লেকের রক্ষণাবেক্ষণ, পরিচর্যা এবং একই সাথে সাধারণ মানুষ যারা হাঁটতে আসেন, সন্ধ্যায় যারা হাঁটতে আসেন, তাদের নিরাপত্তার বিষয়ে তিনি উদ্বিগ্ন এবং একই সাথে বলেছেন যে যানজট নিরসনে এই এলাকার যে সড়ক প্রশস্তকরণ সেই বিষয়ে তার আগ্রহ রয়েছে। বলতে গেলে এলাকার সার্বিক যে বিষয়গুলো রয়েছে, ছিনতাই, চাঁদাবাজি সহ বাড়ি নির্মাণের ক্ষেত্রেও যে ধরনের চাঁদাবাজি হয় সেগুলো তিনি রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। জনগণের সাথে তিনি কথা বলছেন, ভোটারদের সাথে কথা বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হলে কি ধরনের পদক্ষেপগুলো নেবেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে সাধারণ মানুষের সাথে তার যে পরিমাণ কথা হচ্ছে এবং যে আশ্বাস তিনি দিচ্ছেন, তিনি প্রত্যাশা করছেন বেশ ভালোভাবেই তিনি নির্বাচন করবেন এবং জয়ের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এখন পর্যন্ত বলতে হবে, আমরা যে এলাকার কথা বলছি ঢাকা 10 আসন, সেখানে আধুনিকায়ন যেমন রয়েছে, প্রাকৃতিক নিসর্গও রয়েছে। সবকিছু মিলিয়েই আসলে এখানকার যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই এলাকার সবকিছু দেখভাল করার দায়িত্ব তাদের। মারফি আর শওকত মঞ্জু শান্ত, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা এই পর্যায়ে ঢাকার বাইরের প্রচারণার খবর আপনাদের জানাবো। আমরা এই পর্যায়ে যাচ্ছি লালমনিরহাটে, সেখানকার 3 সদর আসনের খবর জানবো আমাদের সহকর্মী আনিসুর রহমানের কাছ থেকে। আনিস, প্রচারণা কেমন চলছে? বিএনপির পক্ষে ভিক্ষুক জনগোষ্ঠীর গণসংযোগে অংশ নেওয়ার বিষয়ে কি বলছেন তারা? মারফি, আপনি যেটি বললেন যে আসলে একটি ব্যতিক্রমধর্মী গণসংযোগ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লালমনিরহাট 3 আসনে, এটি সদর আসন। এখানে আপনাকে যদি একটু আমি দেখাতে পারি যে এখানকার যারা ভিক্ষুক তারা কিন্তু আসতে শুরু করেছেন, হয়তো কিছুক্ষণ পরেই তারা গণসংযোগে নামবেন। তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে এখানকার ধানের শীষের যে প্রার্থী আসাদুল হাবিব দুলু, তার পক্ষেই তারা লোকজনের কাছে ভোট চাবেন এবং তারা ভিক্ষুক শ্রেণী একত্রিত হওয়ার কথা বলছেন যে তারা যেন ধানের শীষে ভোট দেয়। আর এ বিষয়ে আপনাকে আর একটু জানিয়ে রাখি, লালমনিরহাট সদর 3 আসনে কিন্তু 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 6 জনের মধ্যে হচ্ছে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, তার গণসংহতি, তার কমিউনিস্ট পার্টি এবং ইসলামী আন্দোলনের প্রার্থীরা। আমরা একটু কথা বলবো একজন ভিক্ষুকের সঙ্গে, যে আপনারা একটু জানাবেন যে আপনারা এখানে কিসের জন্য এসেছেন এবং কেন এসেছেন। আমরা এখানে আসেছি কালকে, আমাদের আজকে এখানে ভিক্ষুক সংগঠন আমাদেরকে আজকে ভিডিও হবে স্যারের অর্ডার। আমরা স্যারকে ভালোবাসি, আমাদেরকেও ভালোবাসে, এই দিন আজকে আমাদের এইখান থেকে ভিডিও হবে এই চান্দিয়া বাজারে। আর কি বলবো, কেন কি চাচ্ছেন আপনারা? আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি ধানের শীষের ভোট। আমরা ভোট চাচ্ছি, ভোট আমরা দুলু ভাই ভালোবাসি, ভোট চাই। আর মারফি, আপনি শুনলেন যে এখানকার যারা ভিক্ষুক তারা ধানের শীষের পক্ষেই এসেছেন, তারা চাচ্ছেন যে ধানের শীষে ভোট দিলে হয়তো ভিক্ষুকদের উন্নয়ন হবে, সেটি তারা বলছেন। মারফি, আনিসুর রহমান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আবারও ঢাকার বাইরের প্রচারণার খবর জানবো। এবার আমরা যাচ্ছি মুন্সিগঞ্জে, সেখানকার 2 আসনে চলছে নির্বাচনী প্রচারণা। সেখানে আছেন আমাদের সহকর্মী আরাফাত, রায়হান, সাকিব। কোন প্রার্থীর প্রচারণা চলছে এখন, কি ধরনের প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তার পক্ষ থেকে? মার্ফি, আসলে প্রচারণার 7ম দিনে কিন্তু আসলে বেশ জমজমাট প্রচারণা চালাচ্ছে এখানকার প্রার্থীরা। বিশেষ করে মুন্সিগঞ্জ 2 আসনে কিন্তু সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন প্রার্থীরা তারা কিন্তু গণসংযোগ এবং তাদের যে প্রচারণার কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা রয়েছি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আব্দুল্লাহপুরে, এবং এই আব্দুল্লাহপুরের এই বাজারটিতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে
এনসিপির যে শাপলাকলির প্রার্থী মাজিদুল ইসলাম, তিনি কিন্তু আসলে এই মুহূর্তে গণসংযোগ করছেন এবং 10-11 দলীয় জোটের প্রার্থী হিসেবে কিন্তু মুন্সিগঞ্জ 2 আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সকাল থেকে এই বাজারটিতে তিনি এসেছেন এবং তিনি কিন্তু স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলছেন, তার যে উন্নয়নের প্রতিশ্রুতি সেটি দিচ্ছেন এবং মানুষের কাছ থেকে কিন্তু ভোট এবং দোয়ার প্রত্যাশা করছেন এবং এই 11 দলীয় জোটের প্রার্থী ছাড়াও এই আসনটিতে কিন্তু আসলে আমরা মোট 6 জন প্রার্থী রয়েছে, বিএনপি এর সহ জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের 6 জন প্রার্থী রয়েছে এবং এর মধ্যে কিন্তু শুধুমাত্র এনসিপির পক্ষে পুরো মুন্সিগঞ্জের 3টি আসনের মধ্যে একটি আসনে এই প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাজিদুল ইসলাম। আমরা একটু তার সাথে একটু কথা বলতে চাই। মাজিদ ভাই, আসলে আপনি সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতিতে এখন পর্যন্ত ভালো আছে, তবে শঙ্কার জায়গা তো অবশ্যই আছে। আমরা কিছু কিছু জায়গায় অফিস নিতে কিছু সমস্যা ফেস করছি, যদিও এটা আসলে কোনো মানে কিছু দিয়ে প্রুফ করা যাবে না, বাট আমরা অফিস নিচ্ছি, যাদের সাথে আমরা কথা বলছি, বাট অন্য দলের লোকজনের পক্ষে। সাকিব, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।